জয় শ্রীরাম বল, বল বল জয় শ্রীরাম, বাল শ্রীরাম বলবে, তোর বাল শ্রীরাম, তোর রামের পাছায় লাথি মেরা, তো কৃষ্ণের পাছায় লাথি মেরা উল্টা করে ঝুলে রাখা দরকার। এই রাম আর কৃষ্ণ এই দুটো কানে ধরে উঠবস করানো দরকার। ওই যে যেই গাধার বাচ্চারা, যে গরুর বাচ্চারা, গরুর মুত খাওয়া যে সমস্ত জঙ্গি হিন্দু আছে, এই কৃষ্ণর পাছায় লাথি মাইরা, রামের পাছায় লাথি মাইরা ওদেরকে গরুর মুত খাওয়া দেওয়া দরকার। যারা হচ্ছে এই জঙ্গি হিন্দু আছে, এগুলারে ধরে ধরে গরুর পায়খানা আর গরুর মুত একত্র করে গোটা দিয়ে খাওয়া দেওয়া দরকার। আপনি কি বলছেন, আপনি কি জানেন আমাদের ধর্ম? তোদের ধর্ম কি এমন, তোদের ধর্ম এমন কি বালটা আছে এটাতে, যে এটা সবচেয়ে নোংরা ধর্ম হইতেছে হিন্দু ধর্ম। একেবারে খাইস্টা একটা পায়খানা, মানে কুত্তার পায়খানার মতো একটা ধর্ম হইতেছে। উল্টা পাল্টা জিনিসপত্র দিয়ে ভরা, কোনো আগা নাই, কোনো মাথা নাই, কোনো এদিক নেই, কোনো সেদিক নাই। এর লাগাচ্ছে, সে লাগাচ্ছে, ব্রহ্মাতার নিজের মেয়েরে লাগাচ্ছে, ইন্দ্র গিয়া হাজার হাজার লাগাচ্ছে, কৃষ্ণ গিয়া 16,000 লাগাচ্ছে। কোন পুরো লাগালাগির ধর্ম একটা। মানে গলা উঁচু করে আবার কথার মাঝখানে কথা বলে যায়, পুরো একটা লাগালাগি। নিজের মেয়ে, মা, ভাই, বোন, যা মানে কই থেকে কে কারে লাগাই যাচ্ছে, কোনো এদিক মানে কোনো ঠিক ঠিকানা নাই। মানে জম আর জমিতেছে ভাই বোন, ভাই বোন মানে এই লাগালাগি করে যাচ্ছে। ব্রহ্মা সরস্বতী হইতেছে মানে বাপ আর মেয়ে। মেয়ে পলাইতেছে, দৌড়াইতেছে, পলাই যাচ্ছে। হ্যাঁ, আবার বাপে মেয়েরে, নিজের মেয়েরে দেখা তার টং হয়ে গেছে। এখন সরস্বতী দৌড়াইছে, পলাইতেছে, বাপের দিয়ে করতে দিব না। এখন খুইজা টুইজা মানে পরে গিয়া মানে 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 ইয়া হয়েছে, ব্রহ্মা একটা গরুতে সার হয়ে গেছে, ওই যে মানে সরস্বতী একটা গাভী হয়ে গেছে, এটা দেখা ব্রহ্মা গেছে আবার সার হয়ে, এটা করবে আর মানে পশুতে কনভার্ট হয়ে যাচ্ছে তারা। মানে এ পলাচ্ছে মুরগি, এর মুরগি হয়ে যাচ্ছে, এ মোরগ হয়ে যাচ্ছে, এ গাভী হয়ে যাচ্ছে, এ সার হয়ে যাচ্ছে। তখন করবে আর কি পরিমাণ খাইস্টা একটা ধর্ম, কি পরিমাণ ভাই খাইস্টা একটা ধর্ম, এটা হচ্ছে কি পরিমাণ খাইস্টা নোংরা নোংরা কথা। আবার এটা তো একটা রেপ, তাই না? শুধুমাত্র যে মেয়ের সাথে করছে তাই তো না, রেপ কেস একেবারে। প্রত্যেকটা রেপ কেসে ফাঁসানো যায়। এই সমস্ত এই হিন্দুদের দেব দেবী প্রত্যেকটা রেপ কেসে ফাঁসানো যায়। কৃষ্ণ কি করছে? কৃষ্ণ করে মানে লুচ্চামি। সে হচ্ছে মেয়েরা গোসল করে পুকুরের পাড়ে বসে, ওখানে মানে জামা কাপড় নিয়ে দৌড় মারে, জামা কাপড় নিয়ে দৌড় দিয়া গাছে বসে থাকে, ওই তোমাদের দাঁড়িয়ে দুনা, তোমাদের জামা দিমু। তোর মেয়েরা বলে যে এই তুমি আমাদের জামা নিস, আমাদের এগুলো কি, আমাদের জামা ফেরত দাও, আমাদের তো দেখে ফেলবে, লোক দেখে ফেলবে। তখন বলে তোমরা আমাদের দিলে ওই লজ্জাস্থান দেখাও, তাহলে আমি তোমাদের জামা। মানে চিন্তা করছেন, মানে কাহিনী চিন্তা করছেন, মানে কি পরিমাণ মানে বদমাইশ। এটা কানের নিচে এই কৃষ্ণের দইরা কানের নিচে বাজানো দরকার ছিল, থাপড়া এটা কান তুই লাল করে দেওয়ার দরকার ছিল। আমি সামনে থাকি, থাপড়া কত বড় সাহস হালার পো তুই, মানে লুকায় লুকায় মেয়েদের মানে গোসল করতেছে, সেটা তুই দেখোস, আবার মানে জামা নিয়ে দৌড় দেশ, কত বড় সাহস। মানে এইগুলা এরে দেবতা হিসেবে এরা মানে পূজা করে, এই দিয়ে আহে আমাদের কাছে মানে তর্ক। আপনি জানেন আমাদের এটা তো কি জানবো তোদের মানে খ্রিস্ট ধর্মের কি জানবো, এগুলা জানার কি আছে? উড়লাবাটা মানে লাগালাগি, এরে লাগাচ্ছে, সে তারে লাগাচ্ছে। অসংখ্য এরকম জিনিস পাবেন যে কি পরিমাণ মানে নোংরামি, ভাই কি পরিমাণ নোংরামি এইগুলা আসে। আপনি কি জানেন এই এখানে লাগালাগি বলতে লাগালাগি বোঝানো হয় না, একটা আধ্যাত্মিক লাগালাগি। মানে এখন ব্যাখ্যা দিবে এই লাগালাগিটা, মানে লাগালাগিটা এটা একটা আধ্যাত্মিক, এটা এখন দিবে হিন্দু ভূমি, এটা আমার সাথে তাও শুনতাম যদি মানে সে কথার ভিতরে কথা না বল। কি পাগল ছাগল গুলা, অশিক্ষিত কুসংস্কারাচ্ছন্ন গোয়ার অশিক্ষিত এগুলা, তাও কথা বলতে দিতাম, কিন্তু কথার মাঝখানে চিল্লায় যাচ্ছে। নাকি যেটা জিজ্ঞেস করছে সেটা বলেন। আপনার এলাকার পাশের এলাকার যে ওই যে কৃষ্ণ নামক লুচ্চা পোলাটা, যে আপনার বোনের গোসল করার সময় তার জামা নিয়ে দৌড় দিচ্ছে এবং গাছের উপর ওইটা বসে আছে, আপনার বোনরে বলছে ইয়া না দিলে, মনে করেন ভিডিও করছে, একটা ভিডিও করছে, ভিডিও কইরা গোসলের ভিডিও কইরা এখন বলতেছে যে আমার এটা না দেখাইলে আমি এটা ভিডিও ছেড়ে দিব, ইন্টারনেটে ছেড়ে দিব। এখন তো কৃষ্ণর একটা আপডেট হয়েছে, এখন তো ভিডিও টিডিও কইরা তারা ছেড়ে দেয়। আগের কালে তো আর ভিডিও ছিল না, এই জন্য আপনার অবতার কৃষ্ণ আর কি ভিডিওটা করে নাই। এখনকার সময় হইলে আপনার ওই লুচ্চা কৃষ্ণ নিশ্চয়ই ভিডিও করে ইন্টারনেটে ছাড়তো। আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি সেটার উত্তর দেন, যে আপনার এলাকার যে ওই কৃষ্ণ পোলাটা যদি এই কামটা করে তাহলে তারা আপনি কি করবেন, সেটা উত্তর দেন শুধুমাত্র। প্রথমে মার দিয়ে পুলিশে ধরিয়ে দেবো। ও মা, মার দিবেন কেন? এটা তো আপনার কৃষ্ণের তো এটা একটা দেখানো পথ, এটা তো কৃষ্ণ করছে, তাই না? করছে, কিন্তু উনি তো অবতার না, আমাদের সময় মানে এটা সমাজ অবতারের থেকে তো আমরা শিখবো, অবতারের থেকে তো আমরা মানুষেরা, সাধারণ মানুষেরা অবতারদের থেকে আমরা শিখবো না, যে কত সুন্দর তার জীবন থেকে আমরা তো নীতি শিক্ষা জ্ঞান লাভ করবো নাকি? হ্যাঁ, তাও এটা আমাদের এটা মেনে চলে। কোনটা ন্যায় কোনটা অন্যায় এই জিনিসটা তো আমরা শিখি হচ্ছে অবতারদের জীবন থেকে নাকি, তাই না? হ্যাঁ, এই জিনিসটা একটা ন্যায় কর্ম, কৃষ্ণ যেহেতু করছে এটা তো একটা ন্যায় কর্ম, এটা তো কোনো অন্যায় কর্ম না, ভালো কাজ নাকি? অবতার করছে, ভালো খারাপ হয় কেমনে?
কিন্তু শ্রীকৃষ্ণ আপনি যেটা বললেন না, এটা একদম দিয়ে অন্যায় ধরতে হবে, যেহেতু মেয়েদের একটা সম্ভ্রম, ওরকম ভাবে জামা কাপড় নিয়ে চলে যাওয়া, ই করা, দৌড় দেওয়া, এটা একটা অন্যায় কাজে অন্যায় বলতে হবে। ও, এখন আপনার কাছে মনে হচ্ছে, কিন্তু এটা তো অবতার করছে, তাহলে অন্যায় হয় কেমনে? অবতার বোধ হয় উনি তো ঈশ্বরের অবতার, ওই হিসাবে একটু মানে কনফিউশনের মধ্যে আছে আর কি। তো এই কাজটা যদি এখন যে কোনো মানুষ যদি করে, তাহলে তো আপনি তো করা, মনে করেন আপনার বোন না, অন্য কারো মেয়ের সাথে করছে, তো দেখলে তো আমিও হুম, ছেদা দিব, হ্যাঁ, পলারে দইরা বাইরা আর পাছার হাড্ডি ভেঙে গেলাম, হ্যাঁ, পালার পহালা তুই মেয়েদের মানে গোসলের সময় তুই এখানে গেছস কেন? এক নম্বর কথা, গেছস তো হুম, গেছস, আবার জামা কাপড় নিয়ে দৌড় দিছস, হ্যাঁ, কত বড় সাহস, হুম, কত বড় পোংটা, কত বড় লুচ্চা! এটারে তো কানেটা দইরা, হ্যাঁ, টানতে টানতে থানায় নিয়ে যাবো, যা ওই তোর, এবং পুলিশে বলবো বাইরে এটার পাছার হাড্ডি বাইরে ভাইঙ্গা দিতে হবে, কারণ এটা একটা লুচ্চা। তো হুম, হুম। কৃষ্ণ যদি এই আমলে জন্মাইতো, এই আমলে যদি এই কাম করতে, তাহলে তো নির্ঘাত সে নারী নির্যাতন কেসে ধরা খাইতো, তাই না? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। এবং মানে যৌন হয়রানি কেসেও ধরা খাইতো, যৌন হয়রানির একটা মামলা হইতো তার নামে, নাকি? হ্যাঁ, হ্যাঁ, হতো।